বাড়িতে আজকে সারাদিন কি করলাম, কোথায় কোথায় গেলাম, কি মজার মজার খাবার রান্না করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আজকে পুরো ডে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। অনেক দিন ধরেই আমার লাউ শাক খেতে ইচ্ছা করতেছিল, সেজন্য আজকে লাউ শাক রান্না করব। গাছ থেকে লাউ শাক কেটে এনেছি। এত সুন্দর করে লাউ শাকগুলো আমি কেটে নিচ্ছি। আর এই সাইডে আমি মাছ ভিজিয়ে রেখেছিলাম, সেই মাছটা এখন আমি তেলে ভেজে নিচ্ছি। প্রথমে ভালো মতো ধুয়ে হলুদ লবণ মেখে রেখেছি, এখন এটা কড়া করে ভাজবো। হয়তো অনেকেই কমেন্ট করতে পারেন, আপনি কি পাঙ্গাস মাছই খান, অন্য কোনো মাছ খান না? তো প্রথমে বলছি, যেহেতু আমার মেয়ে ছোট, ও এই মাছটা খেতে পছন্দ করে, আর এই মাছও কাটাও থাকে না, সেজন্যই ওর জন্যই বিশেষ করে রান্না করা হয়। আর দ্বিতীয়ত আমিও পাঙ্গাস মাছ খেতে পছন্দ করি। তো এই তো পাঙ্গাস মাছটা সুন্দর করে আমি পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ মেখে তারপর তেলে ভেজে নিচ্ছি। আর এটা যদি সুন্দর করে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো হয়, খারাপ লাগে না। আমার কাছে খেতে খুবই ভালো লাগে। তো এখানে আমি ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষিয়ে পানি দিয়ে পাঙ্গাস মাছটা রান্না করে নিয়েছি। আর এই তো দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে। আজকের মাছটা খেতেও অনেক মজা লেগেছিল। আর যেহেতু লাউ শাক রান্না করবো, সেজন্য চিংড়ি মাছ প্রথমেই ভেজে নিয়েছি, এরপরে পেঁয়াজ ভেজেছি, কাঁচামরিচ দিয়েছি, আর আলুগুলো আমি ভেজে নিয়েছি। তারপরে এই তো শাকটা রান্না করে নিলাম। শাকটা কলের পানি দিতে হবে, কলের পানি দিলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর সেদ্ধ হয়ে যায়। আর যদি নর্মাল পানি দেন তাহলে হচ্ছে আপনার সেদ্ধ হতে সময় লাগে, আর কলের পানি দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এই তো আমি সুন্দর করে সব কিছু রান্না করে নিয়েছি। এরপর সকালে খাবার খেলাম, মেয়েকে খাওয়ালাম, আমি খেলাম। তো এই তো প্রথমেই আমি শাক আর মাছ দিয়ে খেয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা শাক মাছ খেতে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে তো এই ডাঁটাগুলো খেতে বেশ ভালো লাগে। পুঁই শাক, তারপরে এই শাক, সব শাকের ডাঁটা খেতে আমি অনেক পছন্দ করি। এই তো মাছ নিয়ে নিচ্ছি, মেয়েকে খাওয়াচ্ছি আর আমিও খাচ্ছি। সকালবেলা প্রায়, এখন সকাল বলা হবে না, এখন প্রায় 12টা বেজে গেছে। তো এই যে খাবো, আর খাওয়া হবে না। তো এরপরে এই তরকারি এনেছি, সোনামায়ের বাসা থেকে আমাকে এই তরকারি দিয়েছিল। আজকে তারা বড় মুরগি রান্না করেছিল, সেই মুরগির পা, চামড়া, আমি আবার এগুলো খেতে পছন্দ করি। আর সাথে ছিল আপনার, এটা হচ্ছে মিষ্টি কুমড়া পাতা, সেই পাতা, ধনিয়া পাতা, চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানিয়েছে। এটা ছিল দুপুরের খাবার। এরপর বিকেলবেলা সবাই আমরা চলে এসেছি সোনামায়ের বাসায়। আজকে তাদের বাসায় সবাইকে ফিরনি খাওয়ানো হবে, সেজন্য অনেক বড় একটা পাতিলে ফিরনি রান্না করা হচ্ছিল। আমরা সবাই এখানে চলে এসেছি, অনেক মানুষেরকে দাওয়াত দিয়েছিল আর কি ফিরনি খাওয়ার। তো এই তো ফিরনি এত বড় পাতিলে বসিয়েছে, আমি এখানে বসে বসে একটু নাড়তেছিলাম। যে দেখেন কত বড় পাতিলে ফিরনি রান্না করেছিল। তো আজকে ফিরনিটাও খেতে খুবই মজা লেগেছে। বিকেলবেলা সবাই মিলে এসে এখানে ফিরনি খেয়ে গেলাম। আর আমার কাছে ফিরনিতে বাদাম দেওয়ার কারণে বেশি ভালো লাগে। কামড়ে কামড়ে বাদাম পড়লে তো খেতে খুব ভালো লাগে। তো তাদের বাড়িতে আরও কিছুক্ষণ ঘোরাফেরা করতেছে, তখন তাদের এই মুরগি দুটো চোখে পড়েছে। এটা হচ্ছে টার্কি মুরগি। এই যে দেখেন দুইটা মুরগি ছিল এখানে, একটা ওই সাইডে আর একটা এই সাইডে। তো মেয়ে আর আমি অনেকক্ষণ ধরে এখানে ঘোরাফেরা করলাম, অনেক মজা করেছি বিকেলবেলা। এরপর মেয়ে রাত্রেবেলা তার তো ফুপির সাথে খুবই ভালো সময় কাটিয়েছে। এই যে এটা হচ্ছে তার একটা ফুপি, দুইজনে কি সুন্দর করে সময় কাটাচ্ছে, একে অপরের গলা ধরে রয়েছে। আমি দোয়া করি আমার মেয়েটা সারা জীবনই যেন এইভাবে সবার সাথে মিলেমিশে থাকতে পারে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। আমার ভিডিও কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার কোন ধরনের ভিডিও আপনাদের কাছে বেশি ভালো লাগে কমেন্ট করলে আমার ভিডিও বানাতে সুবিধা হয়, আমি আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। তারপর তো যেহেতু সকালবেলায় রান্না করেছি, সেজন্য আবার রাতে অল্প একটু খিচুড়ি রান্না করেছিলাম আর ভর্তা বানিয়েছি। এখানে একটা ধনিয়া পাতার ভর্তা ছিল, আর সাথে খিচুড়ি আর আচার দিয়ে খিচুড়ি কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এ পর্যন্তই থাকবে। ইনশাল্লাহ এরপর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।